নির্বাচন ঘিরে বিএনপি ও জামাতে ইসলামের মধ্যকার বিরোধ পৌঁছেছে স্মরণকালের সর্বোচ্চ অবস্থানে। ব্যক্তিগত আক্রমণ করা থেকে পিছু হটছেন না দুই দলের সদস্যরা, পাশাপাশি নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে রাজনৈতিক সহিংসতা। এমন পরিস্থিতিতে আবারও আলোচনায় জাতীয় ঐকমত্য সরকার গঠনের প্রসঙ্গ। ক্ষমতায় গেলে জামাতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই বলে দলের অবস্থান পরিষ্কার করেছেন তারেক রহমান। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই অবস্থান জানান বিএনপির চেয়ারম্যান। একই সঙ্গে বিএনপির এককভাবে নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকার কথা জানিয়েছেন তিনি। রয়টার্সের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি, তাহলে বিরোধী দল হবে কে? নির্বাচনে জামাতে ইসলামী কতটি আসন পাবে তা নিয়ে সন্দিহান বিএনপির চেয়ারম্যান। তার আশা, ভালো বিরোধী দল হিসেবে জামাতকে পাবে বিএনপি। নির্বাচনে জয়ী হলে ভারতকে এড়িয়ে বিএনপি কি চীনের দিকে ঝুঁকবে? এমন প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, যে দেশ বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে জুৎসই প্রস্তাব দেবে তাদের সঙ্গেই বন্ধুত্ব রাখবে বিএনপি। তবে চাঞ্চল্য সৃষ্টি করেছে হাসিনা জয় ও আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন ইস্যু। তারেক রহমান জানান, যদি কাউকে জনগণ স্বাগত জানিয়ে গ্রহণ করে, সেক্ষেত্রে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এর মাধ্যমে হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচ্ছন্ন গ্রিন কার্ড দিয়েছেন বিএনপির চেয়ারম্যান, এমনটাই মত বিশ্লেষকদের। এদিকে দ্য উইককে দেয়া সাক্ষাৎকারে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা সহ বেশ কিছু বিষয় তুলে ধরেছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় উঠে এসেছে জাতীয় ঐক্য সরকার গঠনের প্রসঙ্গ। জামায়াত আমির জানান, বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে তার দলের অবস্থান ইতিবাচক। ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের এ সময়ে জামাতকে আরও শক্তিশালী করেছে। সংগঠনের কাঠামো মজবুত করা হয়েছে, শৃঙ্খলা আরও কঠোর করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে জনসংযোগ। পাশাপাশি সমসাময়িক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক কৌশলও নতুন করে সাজানো হয়েছে। বিশ্লেষকদের মতে দল দুটির প্রকাশ্য অবস্থান বিবেচনায় আগামীতে বিএনপি ও জামায়াতের মধ্যে রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকা এর অন্যতম কারণ বলে মত তাদের।